তো হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের ক্ষেত্রে একটি নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন, আপনারা যখনই এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে তারপর এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা যখনই এই প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুটি প্রোফাইল পিকচার আপনারা অ্যাড করতে পারবেন। এমনকি সেকেন্ড যে প্রোফাইল পিকচারটি রয়েছে অবতার প্রোফাইল, তা কিন্তু আপনারা কিন্তু এভাবে অ্যানিমেটেড আকারে কিন্তু দেখতে পাবেন। এমনকি শুধুমাত্র এই দুটি প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন তাই নয়, সেই প্রোফাইল পিকচার দুটি কিন্তু এখানে সুইপ করে চেঞ্জও করতে পারবেন, অর্থাৎ ফ্লিপ প্রোফাইল পিকচার কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিভাবে এরকম ফ্লিপ প্রোফাইল পিকচারটি ইউজ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এরকম ফ্লিপ প্রোফাইল পিকচারটি অ্যাড করার জন্য কি করবেন, দেখুন প্রথমে আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় কিন্তু এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং তারপরে আপনারা কি করবেন, এখানে যে একটি অপশন পেয়ে যাবেন অবতার বলে, আপনি সেই অবতার অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। দেখুন, আপনাদের যদি আগে থেকে অবতারটি ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে একটি অপশান শো করবে অ্যাড টু প্রোফাইল পিকচার বলে, এইভাবে কিন্তু আপনারা একটি অপশান পেয়ে যাবেন। কিন্তু ধরুন আপনাদের এখানে কোনো অবতার নেই, ধরুন আমি এখানে ডিলিট করে দিচ্ছি। আপনাদের যদি এখানে কোনো অবতার না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনারা একটি নতুন অবতার কিন্তু ক্রিয়েট করে নেবেন। তো তার জন্য কি করবেন, এখানে ক্রিয়েট ইওর অবতার এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কি করবেন, গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে নেবেন এবং গেট স্টার্টেড অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে কিন্তু দুটি অপশান শো করবে, ক্রিয়েট ফ্রম সেলফি এবং ক্রিয়েট ম্যানুয়ালি। আপনারা যদি ম্যানুয়ালি এটিকে ক্রিয়েট করতে চান তো ম্যানুয়ালি করতে পারেন, কিংবা আপনারা শুধুমাত্র সেলফি আপলোড করার মাধ্যমেই এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা ইজিলি করার জন্য কি করবেন, এখানে ক্রিয়েট ফ্রম সেলফি এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং আপনাদের সেলফিটি আপলোড করে দিলেই এখানে কিন্তু অবতারটি রেডি হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনাদের বডি টাইপ যে কোনো একটি এখানে সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে চাইলে আপনারা বিভিন্ন রকম স্টাইল চেঞ্জ করতে পারেন, ফেস চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এখানে যে কোনো একটি জামা এখানে চেঞ্জ করে নিচ্ছি, ধরুন আমি এখানে এই জামাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো জামা, হেয়ার, মেকআপ, ফেস যে কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন। তো তারপরে কি করবেন, এখানে ইজিলি ডান অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে একটি অপশান শো করছে পাবলিশ অবতার। আপনি এখানে এই পাবলিশ অবতার এই অপশানে ক্লিক করে নেবেন এবং কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করে নেবেন। তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে অবতারটি রেডি হয়ে যাবে এবং তারপরে কিন্তু এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন, দেখুন চুজ পোজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বলে। আপনি কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলে এখানে কিন্তু বিভিন্ন রকম এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম পোজ পেয়ে যাবেন। দেখুন আপনারা দেখুন এখানে কিন্তু বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনারা কিন্তু ইজিলি যে ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান সেই ব্যাকগ্রাউন্ডের কালারটি চুজ করতে পারেন। ধরুন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডে রেখেছি, কিংবা আপনারা কিন্তু যে কোনো একটি পোজ সিলেক্ট করতে পারেন। দেখুন প্রথমে পোজটি রয়েছে এরকম, তারপরে সেকেন্ড পোজটি রয়েছে এরকম আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে বেরিয়ে ক্যামেরায় ক্লিক করবে। তারপরে থার্ড পোজটি রয়েছে এরকম, আপনারা এরকম দেখতে পাচ্ছেন। ফোর্থ পোজটি রয়েছে এরকম, আপনারা এরকম করতে পারেন, কিংবা ফিফথ পোজ রয়েছে এরকম। তো আপনারা যা চাইছেন আপনারা সেই পোজটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নিচে সেভ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের প্রোফাইল ফটোটি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। তো তারপরে দেখুন আপনাদের দেখাচ্ছি কিভাবে এটি শো করছে। দেখুন এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় কিন্তু এখানে প্রোফাইলে চলে গেলাম এবং তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাড হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং তারপরে দেখুন এরপরে যদি আমি এখানে ক্লিক করে নিই আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটিকে এরকম ফ্লিপ করতে পারবেন, অর্থাৎ সুইপ করতে পারবেন। এরকম যদি সুইপ করে নেন তাহলে কিন্তু আপনাদের অবতার প্রোফাইল পিকচারটি কিন্তু এরকম অ্যানিমেটেড শো করবে। আপনারা যতবার খুশি এখানে ফ্লিপ করে নিতে পারেন, ততবারই কিন্তু এখানে অ্যানিমেটেড শো করবে। এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে কিন্তু একটি এডিট অপশান পেয়ে যাবেন। আপনি এই এডিট অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনাদের এই প্রোফাইল ফটোর যে কোনো সিলেক্ট করতে পারবেন, কিংবা অবতার অপশানে ক্লিক করে নিলে এখানে কিন্তু সেই অপশানটি পেয়ে যাবেন চুজ পোজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড এবং পোজটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এবারে দেখুন আপনাদের এই প্রোফাইল পিকচারটি আপলোড করার পরে অন্যান্য ব্যক্তিরা কিভাবে দেখবে। দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং তারপরে দেখুন আমি যে কোনো একটি চ্যাট ওপেন করে নিচ্ছি। ধরুন এই ব্যক্তিটিরও এই প্রোফাইল পিকচারটি রয়েছে, এরপরে যদি আপনারা ক্লিক করে নেন দেখুন এখানে কিন্তু এই অ্যানিমেটেড প্রোফাইল পিকচারটি কিন্তু তারা দেখতে পাবে। এমনকি এর উপরে যদি ক্লিক করে নিয়ে তারা যদি ভিউ প্রোফাইল ফটো এই অপশানে ক্লিক করে নেয়, তারাও যদি এখানে সুইপ করে নেয়, তারাও কিন্তু এভাবে অ্যানিমেটেড প্রোফাইল পিকচার কিন্তু দেখতে পাবে। তো আপনারা ইজিলি এবার থেকে কিন্তু আপনাদের এভাবে ফ্লিপ প্রোফাইল পিকচার কিন্তু আপলোড করতে পারবেন, যা দেখতে কিন্তু অনেকটি কুল লাগবে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারাও এই নতুন আপডেটটি পেয়েছেন কিনা, এবং যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।